না, প্ল্যান ছিল যেহেতু উনি একটা সেট ব্যাটসম্যান, বড় ব্যাটসম্যান, সো এই পাশে টেলেন্ডারের মতো একজন ব্যাটিং করতেছিল লাইক শহীদুল ভাই। সো আমাদের প্ল্যান ছিল যে ওনাকে 1 রান দেওয়া। সো উনি ফার্স্ট বলে ছক্কা মারছে, সো সেকেন্ড বলে তো ছক্কা হয়েছে। সো আমাদের তখন আর কি আমি একটু মোরালি ডাউন হয়ে গেছিলাম সত্যি কথা বলতে, বাট শান্ত ভাই অনেক হেল্প করছে, লাইক উনি এসে আমাকে বুস্ট আপ করছে যে যে যতটুকু কনফিডেন্স দেওয়ার দরকার ওনার থেকে আমি পাইছি, সাপোর্টও পাইছি। সো আমাদের প্ল্যানই ছিল যে যদি আমরা মঈন ভাইকে আউট করতে পারি ইনশাল্লাহ আমরা এখান থেকে ম্যাচ জিতবো। সাত। এবং আজকে যে প্রথম বইলে যে প্রথম বলে ছিল এটা ভিডিও কাট ছিল সেটা সে আবার সকালে তো এরপরে আপনি দেখলাম যে একটু টেনে টেনে বলতেছেন একটু শেষে চারটা বলে আপনি বলা যায় শর্ট আপ করলেন এই এরিয়াতে করতেছিলেন তো আসলে আপনি ইউজুয়ালি আমরা দেখেছি যে আগে আপনি ডেথে আসলে ইয়র্কারটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ব্যাটসম্যান আটকে রাখেন আজকে একটু ভিন্ন কিছু করলেন ওখানে সফল হবেন তো এটাকে আসলে আপনার আরমারি থেকে একটা নতুন কিছু কিনা যে আপনি শুধু ইয়র্কার দিয়ে শুধু আপনি একটা অন্য কিছু আছে না, অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে বা বলার হিসেবে আপনার সবসময় দুইটা অপশন হাতে রাখতে হবে। সো আজকে আমাদের দরকার ছিল উইকেট, রান আটকানো, যেহেতু ওদের 6টা না 7টা উইকেট চলে গেছিলো। সো একটা মাত্র ব্যাটসম্যান ছিল মঈন ভাই। সো আমাদের প্ল্যান ছিল যে উইকেট নেওয়ার জন্য। সো একটু যদি রান লিকও হয়ে যায়, বাট আমরা যদি ওইখান থেকে একটা উইকেট বের করতে পারি সো ম্যাচটা আমাদের হাতে আসবে। সো আমাদের প্ল্যানই ছিল উইকেটটা বের করার। মাহমুদুল। এখন লাস্ট বলটা দিয়ে কি বলুন মানে লাস্টে যখন পুনরায় একটু মানে ইনজুর হলো মনে হয় তারপরে দুইটা বল ওয়াইড করলো তারপরে কি টেনশনটা বাইরে গেছিল মানে ফিল্ডিং দেখে ওই মনে হচ্ছিল আপনাদের কি অবস্থা ছিল না, অবশ্যই একটু টেনশন তো থাকবেই, লাইক ও আমাদের একটা ভাইটাল একটা বলার। সো একটু ও ক্র্যাম্পিং টাইপের কিছু একটা হয়েছে। সো যখন এক বলে 8 লাগতো একটু রিল্যাক্স ছিলাম আমরা, বাট যখন দুইটা ওয়াইড হয়েছে তখন তো স্বাভাবিকভাবে একটু প্রেশার থাকেই। সো বাট বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ ও পারবে। রাইজিং এশিয়াকে আপনাকে আজকে পর্যন্ত কন্টিনিউয়াসলি মাশাআল্লাহ ভালো করে যাচ্ছে এটা কেমন এনজয় করছেন আপনার এই না, আলহামদুলিল্লাহ ওভারঅল যেভাবে যাচ্ছে বা যেভাবে আমি চাচ্ছি সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকমতো হচ্ছে। সো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি যে পরিশ্রমটা করছি আলহামদুলিল্লাহ ওইটারই ফল পাচ্ছি, বাট ভালোর তো শেষ নেই। ইনশাল্লাহ চেষ্টা করবো যে এটা কন্টিনিউ করার। সিলেটে নটা ম্যাচ খেললেন এখানে একটা ক্রিকেটটা আপনার কাছে কিরকম মনে সিলেটে তো অনেকগুলো ম্যাচ হয়েছে, লাইক একটা ভেন্যুতেই সব টিমের ম্যাচ হয়েছে, অনেকগুলো ম্যাচ হয়েছে, উইকেটটা একটু জ্যাম ছিল, বাট এখানে তো ফ্রেশ উইকেট। সো আমার কাছে মনে হয়েছে স্পোর্টিং উইকেট ছিল। ব্যাটসম্যানরা যদি লাইক বলাররা ভালো জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যানদের জন্য খেলা ডিফিকাল্ট। এরপর তো আজকে জেতার মাধ্যমে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের টপ টু কনফার্ম হয়ে গেছে আপনাদের দুইটা সুযোগ থাকবে ফাইনালের জন্য এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন যে ধরেন একটা হচ্ছে যে নকআউট হলে আপনারা একরকম ফোকাস থাকে যে আমরা এটাই জিততে হবে আর যে দুটো সুযোগ আছে আমার অনেকটা রিস্ক থাকে যে একটু ইসে হয়ে যাওয়া যে হারলেও সমস্যা নেই মানে এটা আপনাদের কাছে আপনারা কিভাবে দেখেন আসলে না ভাইয়া, আসলে আমরা ওই সেকেন্ড অপশনে যাইতে চাই না। অ্যাজ এ টিম হিসেবে আমরা যদি ফার্স্টে থেকে শেষ করতে পারি এটা আমাদের জন্য ভালো, বাট আমরা চাবো যে আমরা সেকেন্ড অপশনে যাতে না যাই। ইনশাল্লাহ আমরা একটা ম্যাচে একটা সুযোগে কাজে লাগাতে চাই। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। একদম বাই। টি-টোয়েন্টি ব্যাটিং